আর রোহিঙ্গা হতে জাত ইবে হাজ করি ওরে আইনসি হয়ে গুলো আছে যে এটা বেশি তাই বেশি বাসো বেশি মহঙ্গাইও 1,1200 টাকা বেছে অনলাইন শতরে। তো এই জিনিস গুলাইবা হন নান কি জায়েজ আছে কিনা আর ইসলাম মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই অনারা ভাই রাজাউল ইসলাম অনারা বেগুলো নরে আগর মতো আজ আরোগ্য নতুন টক সম্বাদে ইস্তেকবাল করা যায়। অনারা দেখর আর ফরগা মেহমান বেশি ভাই এন্দে আজ গজিলা আর ফরে সাইবল্লা আর বেশি ভাই এন্দে আরে কমেন্ট গজিলা হোয়াটসঅ্যাপ তো পার্সোনাল হইলা ফলানা উজুরে অনর ফরে গুয়া টক সম্বাদে আর সাই হইলা তাইলে বেশি কিমতি কিছু সোয়ালে উজুরে আর গুয়া টক সম্বাদে ইনভাইট গজি। সো অনারা বেগুলো দোয়াইয়ে উজুর খবর গজিয়ে আল্লাহ বলি উজুরের বেশি বেশি শুক্রিয়া। আর আরা থেকে সরাসরি সলমা যাইবই আর উজুরের পরিচয় এবার জানা সই পরিচয় আছে নান আরা উজুরের মুখত শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খায়ের ওয়া আফিয়াতের সাথে রাখে। আশা করি আপনারা বেগুন ভালো আছেন। জি শুক্রিয়া হাজগুরি অনরে হুজুর অনেক বেশি বিজি ওলা মানুষ অনর কিমতি সমরে গো আর টক সম্মাদে দদিয়ান আল্লাহ বলি অনরে বেশি বেশি শুক্রিয়া। আর যেমন অডিয়েন্স বাইন আছে এর বেশি চাবাই অনরে চিনে তাহলে এবার গুরুত্বপূর্ণ এখানে অনরে সওয়াল করি অনর সই পরিচয় কারণ যদি আর হয়ে ফেললে বেশি ভালো হয়। আলহামদুলিল্লাহ, নাম হলে ওমর ফারুক, এরপরে যাইলে কি ওমর রহমানি হলে চিনি। জি প্রায় ইউটিউবার যারা বয়ানাতের মধ্যে সময় দেয় তারা ওমর রহমানি এভাবে লেখে, সেই হিসাবে ওইভাবে বেশি পড়েছি। আলহামদুলিল্লাহ, এই পড়ালেখা শেষ করি বাদে জাতির খেদমতের মধ্যে জি এবং আরো আকাঙ্ক্ষা আশা ওয়ার্ল্ড পৃথিবীর সমস্ত জায়গা যায় কিভাবে ইসলামের খেদমত করি ফিরিয়ে আনা আশা। তো এই পড়ালেখা দাওরা হাদিস পর্যন্ত শেষ করি ইফতার মধ্যে সময় দিই মুরব্বিয়ান কেরামকল বড় বড় আলেম ওলামা কেরামকল বেগুনের সুহবতের থাকি দুয়ার বরকতে মাদ্রাসাত মসজিদ জুমার খেদমত করি আজ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বেশি বালা বালা হাজ গর কমল্লা আর নিজের ধর্মরে কিভাবে চলি রাখিব ইয়ার মাঝে বেশি মেহনত মাস ইয়ান আল্লাহ অনরে বেশি বেশি শুক্রিয়া। আর জানা মোতাবেক বেশি চাবাই অনরে মুফতি ওমর ফারুক খলে বেগুনে চিনে তাই আই ওই নামি আনলো চিনি তাই শুক্রিয়া হাজগুরি। মুফতি শব্দ হইবা খুব বড় শব্দ। জি আল্লামা তাকি উসমানী সাহেব সারা পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহেব। জি যেটা পৃথিবীর যে জায়গাতুন বেল উড়ে আর যে জায়গাতুন বেল ঢুকে সূর্য উদয় সূর্য অস্ত যায় জি জায়গায় এর মধ্যে বারবার সফর করে এত বড় আল্লামা এত বড় মুফতি যত আল্লাহ মুফতি তাকি উসমানী সাহেব নাম দরকার তাই তার কিতাব মধ্যে লেখেন মুফতি হুয়াল মুত্তাকি, মুফতি মানে যার অন্তরের ভিতরে তাকওয়া আছে। জি এখন আরা নিজেরা নিজে ইয়ানোর জিম্মাদারি আরো লন্য হারি দিয়ে যে আরো মুত্তাকি আরো ভিতরে তাকওয়া আছে যে তাকওয়ার মাধ্যমে মানুষ আর কথাবার্তা শুনিব আর তো নাই তাকওয়া তার ভিতরে নাই ভাল লাগে। তো এই কারণে আর একটু মুত্তাকি লিস্টের মধ্যে আছে কিনা কি নাই আন আল্লাহ মালুম। এখানে আর মুফতি শব্দ সহজে ব্যবহার করতে আর তো ডর লাগে। এখানে নাই অনার পরিস্থিতি দিয়ে নাম ওমর ফারুক রহমানি। জি খাস করে আর অনার বেশি মহাব্বত করে দেয় বেশি আর ধর্মর কিভাবে চলি রাখিব আর ধর্মর উল্লাস চল ইনর এখন কারেন্ট সিচুয়েশন জিন আর কেমন চলে ইনরে বেশি তুলি ধরা ওয়াজ দোয়া মাঝে ইয়ান আল্লাহ বলি অনরে খাস করে পেশা বেশি শুক্রিয়া। তাহলে হুজুর আর ফলে শুরু মাঝে আইনবই আর সোয়াল মাঝে আর ফলে শুরুর সোয়াল হইলে আর তো মুসলিম তাহলে মুসলমান হতে এর ভিতরে যারা দাড়ি নরাখি ইতারারে সালাম দিয়া যাবো কিনা শরীয়তে কি হয়? মাশাআল্লাহ, প্রথমে শুকরিয়া দেখে দিয়ে জি আমার মুখ তো দাড়ি নেই জি মানে প্রশ্ন সোয়ালিয়ান আর লোকে ফেলে যাইতাম জি তারপরেও অনেক সোয়ালিয়ান আগে করতে লাগবেন আশা করি আল্লাহ তালা হয়তো ইয়ান আজিয়া সোয়ালিয়ান আজিয়া প্রশ্ন ইয়ান আনাল্লাহ দাঁড়িয়ে রাখনের আল্লাহ তালা উসিলা বানাইতে পারে ইনশাআল্লাহ। নাই আমরা সোয়ালের জবাব দিবার আগে কাম বাইটা করি ওয়াকিয়া হয় জি আজিয়া আর যে মাদ্রাসা পড়ালেখা করে মাদ্রাসার এক ফাঁসের এক উকিল বহুত বড় একজন শিক্ষিত মানুষ ফেসবুক মে স্ট্যাটাস দিয়ে দে মানে আজি তুলে না দাঁড়িয়ে রাখি ফেলাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ফারা মানে বিভিন্ন দোয়া করে দিবার লাই জি যে জিবা সরাসরি ঘোষণা দিচ্ছে যায় দাঁড়িয়ে রাখি ফেলাই মান হয়ে রে। জি পৃথিবীর বহু মানুষই বারে দেখের সিনে উকিল মানুষ
তাহলে আশা করি যে অবশ্যই ফেসবুকের স্ট্যাটাস ইয়ান ওসিলা বনি মাধ্যম বনি জি। আল্লাহ এবারে দাঁড়িয়ে রাখিবার কোন ব্যবস্থা করে দিচ্ছে সেই হিসাবে ইয়ান তো হই দেওয়া আজি আর সোয়ালতন আল্লাহ তালা হয়তো অনারে আনার ওসিলা বানাইতে আর বাদ বাকি আরা যারা দেখি সুন্দর একটা সোয়াল করি যে ভাই আল্লাহ আই দোয়া করি এখালা সুন্নিয়াতে আল্লাহ তালা ভাইয়ের দাড়িওয়ালা বানা কামি দাড়ি শাআর ইসলাম মানে সোলে শিললে দাড়ি নরাকে দিতে সালাম দিয়ে যাবে নাকি না জি জারি শাহর ইসলাম সালাম জিবা আসিবা এই বললে মুসলমান আল্লাহ জি হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি মুসলমান যদি একসাথে মিলিয়ে দিলে তাহলে একজন একজনের সালাম দাও তো এখন সালাম দিবার লাই এবার মুসলমান না নাকি নয় আমার আর কিছু পরিচয় দরকার আছে জি তো এখন আরো দেখি যে প্রায় অমুসলিম হলে দাঁড়িয়ে একটু হম রাখে জি রাখে অমুসলিম হলে যেমন হিন্দুস্তানের মধ্যে মানুষ হলে যারা আছে তারা দাঁড়িয়ে রাখে মনের সামনে কি বোঝানো যায় জি তবে কিন্তু বেশিরটা অধিকাংশ পৃথিবীর মধ্যে অমুসলিম হলে দাঁড়িয়ে একটু হম রাখে সেই হিসাবে আর মুহাম্মাদের দাঁড়িয়ে নদী কিলে অপরিচয় দিলে আর কিনে দিই সালাম সালাম নদী কে হাদিসের মধ্যে আছে অমুসলিম মধ্যে হলে অপরিচয় দিলে এবারে মানে আগেবারে সালাম নদী বান এবার সালাম দিয়ে দিলে ওয়ালাইকুম এবার সালাম দিলে না বুঝতে পারি মানে ব্যাখ্যা নেই জি সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই এবারে সালাম দেওয়ার ক্ষেত্রে যাইরে শরীয়তের কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বিধান দিয়ে দাড়ি নরাখন মানে এবারে ফাসিক বলি হোক জি ফাসিক মানে বৎকারজ্ঞ মানুষ জি তাইলে বৎকার মানুষের মানে সালাম দিয়ে মহাব্বতর নজরে সম্মানের সাথে সালাম দন মানে তাহলে দাড়ি নরাকার দিবার অনেক ইজ্জত গর্জন দেন দেখা যায় তাহলে ফাসিক মানুষের ইজ্জত গড়ি না হারে জি তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন সাআলা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন ইসলাম খায়র ইসলামের মধ্যে হন্নান সবচেয়ে বেশি ভালো আফজল فقال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف বুখারী মুসলিম শরীফের হাদিস জি বলে যে ইসলাম ধর্মের মধ্যে বালা বালা বেশি হাম বড় দিয়ান বড় হাম দেখা দিয়ে আল্লাহ নবী তো সল বইজেরা এর ভিতরে একখান হয়ে দে মানুষের খানা হাওয়ান ফকির মিসকিন করে আর একখান হইলে তুমি সিনোবা নসিনো মানুষের কি দান সালাম দান তাহলে সিনোবা নসিনো ইয়ানের দ্বারা মুফাসসিরিন একরাম কলে জিয়ান আর তাহকিক গরায়ে বুঝাইয়ে মুহাদ্দিসিন একরাম কলে মানে মুসলমান দিয়ানোর ভিতর তত পরিচয় আছে কিন্তু তোমার পরিচয় নই দেরি বা মুসলমান দিয়ান তুমি চিন্তা লাগিও মুসলমান সমাজের নামাজ পড়ার আইয়ে তাহলে তুমি মুসলমান দিয়ান জাইন জি ওই যে তুমি হন ফারাদ দিয়ান এবার নসিনো দিরিয়া তাহলে আলামাল্লাম তারিফ মান তারিফ আমাল্লাম তারিফ যেবারে সিনোবা অথবা নসিনো এবার মুসলমান দিয়ান জানো কিন্তু হন ফারাদ দিয়ান নসিনো দইলে সালাম দিয়া যাবে সেই হিসাবে মুকম্মদের দাঁড়িয়ে নতাকে দইলে যদি মুসলমান দিয়ানোর হন আলামত আইন ফাইদ দইলে এবার আগে সালাম নদিম আর মুসলমান দিয়ে আমার পরিচয় অমুক ফারার মানুষ কিন্তু আইন হোসেন দিয়ে কিন্তু মুসলমান ফারার মানুষ মুসলমান দিয়ে আমার দলিল আছে মুসলমানের ফারা থাকে দিলে দইলে সালাম দেওয়া যাইব তবে মুকম্মাদে দাঁড়িয়ে না রাখে দিতে পারে ইজ্জত গরণর নিয়ত সালাম দেওয়া যাইব ইল্লা করে দিতে পারিবেন আইবার মহব্বতের নজরে সালাম দিয়ে দিলে এবার আল্লাহ হতা হইব সুন্দর করি এবার আই দাও দিতে আসা নাইব এন দিলে তখন সালাম দিতে পারিবেন তাহলে আর এই দুটো বুঝতে দিয়ে ইয়ান শাহর ইসলামের সৌন্দর্য জিনিস এবার আর সালাম দেওয়ার তো পর্যন্ত দূরে থাকি বলে হাদিস বিভিন্ন হাদিস দলিল আছে এই হিসাবে আর তো মুকম্মাদের দাড়ি রাখার নাম বেশি জরুরি এবং মুকম্মদ দাড়ি রাখার নাম ওয়াজিব জি জি আর 2 নম্বর সওয়াল আনলে যে হনজ্ঞ মানুষ ইয়াতবা ইমাম সাহেব ইয়াতবা মুসলমান ভাই আইনদের ভিতর হনজ যান দাড়ি না রাখে দিলে হন সব ঘরত গিয়ে ইয়াতবা মসজিদ মাঝে নামাজ পড়ায় পারিব না যদি নামাজ পড়ার দিলে এবার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন অনেক প্রায় সময় আমরা দেখি বিভিন্ন জায়গার মধ্যে একত্রিত বিভিন্ন জায়গাতেই জি কোনো আলেম ওলামা দেখানো যায় অথবা জমাত হয়ে গিয়ে তার ভিতরে যে পড়ালেখা করছে কোরআন শরীফ জানে এবার আর টানিয়ে তুলে দিয়ে ইমামতি করে বলে এই সুন্দর করে গানে বানে সায়ের কুফল্লা কুলা হজুরে পেটে বলে জানিলে ইমামতি শেষ করে দিয়ে গেলে প্রায় সময় যারা মুসাফির অবস্থা আছে প্রবাসত আছে তারা তো এর বেশি হয়ে থাকে অনেক সময় মসজিদ যাই না পারেন বা মসজিদ দূরে তাহলে একসাথে জমাত বন্দি নামাজ পড়ে ইত্যাদি এখন যেবা দাঁড়িয়ে নাই এই ইমামতি করে পারিব না কিনা হয় সুন্দর সওয়াল তো দাঁড়িয়ে নাই দিবারে আর প্রথমে হয়ে দিই পারে ফাসেক বলি হয় শরীয়তের ভাষায় ফাসেকের ইমামতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে যারা হানফি মাযহাব আছে এটার ফতোয়া অনুযায়ী দাড়ি ছাড়া দিলে এবার ইমামতি মাকরুহ তাহরিমি হই মাকরুহ তাহরিম মানে হারাম আর হালাত বাইরি হারাম আর হাসান এই সেপা এই
মোকাম্মদ দাঁড়ি না তাকে দিলে এবারে সরাসরি অন্য বালা ইমাম সাহেব আছে এবার তিনারও নেককার মানুষ আছে দাঁড়িয়েওয়ালা অনবইটা নামাজ সুন্দর করে ফরাই জানি দোরা হাকাম জানা আছে দিলে মানুষ টাকা হালাতম বাজে এবারে তুলি জন্য মকরো তার শরীর তোমার একান দৌড়লে কেটে হাসে তো তাহতাউয়ের মধ্যে কারিহ ইমামতুল ফাসিকি আল আলিমু লিআদামি ইহতিমামিহি বিদ্দিনি এবার তোর ধর্ম সম্পর্কে হেতামাম ফানো যায় এবার ধর্মীয় ইমাম এবার দাঁড়ি সুন্দর অনাশীল কিয়া এখন প্রায় সময় দেখা যায় আর মতো আবেশ করা নকল সুন্দর করে রমজান আলী একটু দাঁড়িয়ে লম্বা করে এরপর আবার দাঁড়িয়ে সাইডি ফেলা তাহলে এবার তখন ধর্মের প্রতি এখানে হানত গুরুত্ব নাই এবার তাহলে আর তো খুব খেয়াল রাখার দরকার যারা ইমামতির যোগ্য যারা মানুষ ইমামতির টেলে দিব মন লাগে এদের মানুষ সর্ব অবস্থায় দাঁড়িয়ে সুন্দর করে রাখি দেওয়া শুধু তারা বলি নয় অন্য মানুষ দাঁড়িয়ে রাখি দেওয়া দাঁড়িয়ে ওয়াজিব দেয় তাহলে ফতোয়ার দ্বারা কিতাব দ্বারা আর এম বুঝিতে পারি না দাঁড়িয়ে যদি এক মুষ্টিত্বন বাচ্চা করি ফেলাই এক মুষ্টি মানে সমাজ আমাদের আরো বোধকে না করি ধরিয়া ইয়াদের এক মুষ্টি হয় আসলে এক মুষ্টির মানে কিতাব আমাদের কিন্তু এক মুষ্টি হই বললে বৃদ্ধ আঙ্গুল বুজ্জ আঙ্গুল এভাবে দিয়া করি তাহলে এভাবে দিয়ে বাদ বাকি দূর পর্যন্ত এবারে এক মুষ্টি হয় ইয়ার বাইরের দিলে না সাড়ি বারে অনুমতি আছে এজাজত আছে লম্বাই করি তোর ইমান হইদের ইম্মা করি দিয়ে এবার এক মুষ্টি হয় তাহলে ইয়ার বাইরে কেন সাড়িয়ে ফারিমান তাহলে কোন মানুষের দাঁড়িয়ে ইয়াতিন আরো বাচ্চা রাখে এক মুষ্টি তেন আরো বাড়ি অথবা একেবারে এরাই ফেলাই তাহলে এইবারে ফাসিক ইয়ান হারাম বড়াক্কান কবিরা গুণা তো এই মানুষরে আর উগ্রি বাতিন আরো বালা মানুষ ইমাম সাহেব তাকে থাকা অবস্থায় দাঁড়িয়ে সুন্নতি লেবাস ইবা থাকা হালাত মাঝে ইবেরে ইমামতি দানার মুখর হতে হারিম এটার লাই আর তো খেয়াল করেন ফুরিব ইবে ভালো হাফেজ মাশাআল্লাহ কিন্তু তো এত বড়াক্কান গুনাই তো লাগাই আছে জিয়ান এলান মৌলিন প্রকাশ্য মানুষের সামনে এত বড় কান কবিরা গুনাহ ওদের হারামি হাসিবা ঘরাত আছে এর মানুষের আর গোবালা মানুষ থাকা অবস্থায় ইমামতি দেয়া না যা ওই কেন নতাকে দইলে নাই দেও তোমাদের খানা মোবালান হবে তখন এবার ইমামতি সই এবার জি হুজুর আর 3 নম্বরের সওয়াল আনলে সদুন মানুষ শুক্রবার দিন খুতবা নফনীয়রে জুমা ফরি করে খাজা কই যেন নাকি সদুন মানুষ জিন গরম মাঝে বই থাকে ইয়াত হবা দোয়ানত বই থাকে ইয়াত হবা মসজিদের মাঝে আয়রে উজমান আয়রে হনাক্কান সাইড তো চেয়ার তিয়ালে বই থাকে দে হয়তো খুতবা হরেন খুতবা সহ্য না খুতবা ফরি পারে গলি গলি মসজিদ এন দিলা হয় হুদুম মানুষ আছে তাহলে ইয়ানোর এখন দিলে আর একখান হদে খুতবা ফোনের মানে ওয়াজিব আর জানা মত হবে খুতবা নফুন দিলে হদে সমস্যা নাই পারিব বা আর একখান ফোন দিতে খুতবা নফুনি যদি জমা পর্যন্ত দিলে মানে জমার দখল দেয় তাহলে ইয়ানোর সমাধান হন দিলে আর ইসলামে কি হয় খুব সুন্দর প্রশ্ন আসলে বর্তমান সময় লাগে দেরিম প্রশ্ন আরো অনেক করে জুমার দিনের খুব গুরুত্ব দেয় মানে ইয়ান জানা দেওয়া 3 জুমা একসাথে না হইলি বলি মুনাফিক হয়ে যাবে ইয়ানোর ডর বোধ কি জুমা লাগাতার ফরিবেলা চেষ্টা করে তো নামাজ 5 ওয়াক্ত নামাজ তো বলি যাইলে জুমার খুব গুরুত্ব সহকারে নামাজ আদায় করিবেলা চেষ্টা করে তবে এটা যাইরে কিছু মানুষ সকল জুমার নামাজের খুতবা নফনে বারকুলিতেই থাকে রাস্তাতেই থাকে এরপরে যাইরে গত্তু জাতি দেরি করে দ্বিতীয় সানি আজান দিলে তখন পরবর্তী যাই রাস্তাতে আমাদের সামিল শরীয়তের বিধান অনুযায়ী খুতবা জিবা আছে এই বললে ওয়াজিব শুক্রবার দিন জুমার খুতবা জিবা ছিল ওয়াজিব ঈদের দিনের খুতবাই বললে সুন্নাত তাহলে ঈদের দিনের খুতবা ফোনানোর এহতেমামত দিন আরো গুরুত্ব হচ্ছেও জুমার দিনের খুতবা ফোনানোর বেশি গুরুত্ব দিবেলা সেই হিসাবে কোনো মানুষ যদি ওয়াজিব তরফ করিয়ে যদি জুমার নামাজ আদায় করিয়া গিয়ে খুতবা নাও ফোনে তাহলে এবার জুমার লাই কোনো ধরনের খলল নইব এবার জুমার সহি হইব তো দে বাদ বাকি খুতবা নফনীয়রে এবার আগে দিন আল্লাহ কান ওয়াজিব ছুটি দিলে যাইব না ওই গুণ আমাদের শামিল তো জুমার নামাজ গুরুত্ব সহকারে আদায় করা করি ঠিক আছে জুমার খুতবার লাই বেতন এহতেমাম তখন চা দিলাম দরদ তখন চা আমি পুরো মাসটিয়া কেউ সপ্তাহটিয়া নিজের কাজের মধ্যে ব্যস্ত আসছিলাম নামাজ নাও করি তাহলে শুক্রবার দিনে যদি শুধু নামাজ না দেখি বলা যাই দিলে তাহলে আল্লাহ আর কতটুকু ভালোবাসি মানে আরা নিজেই জানি অথচ হাদিসের মধ্যে আছে যে সোনাল কুবরার মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে কোন মানুষ শুক্রবার দিন যদি আগে আগে মসজিদে যাত দিলে সর গোসল করে খুব মানে সকাল সকাল গোসল করি আড়ে আড়ে যাইব 2 নম্বর 3 নম্বর ইমাম সাহেবের ফাঁসা করি বলি 4 নম্বর ইমাম সাহেব যা হয় তাই ফোনিব এরপর যাইরে মসজিদের ভিতরে দুনিয়ার বিহনা হতাবার্তা না হইব এভাবে প্রায় 54 পর্যন্ত আছে ওই 54 শর্ত অনুযায়ী যদি বা মসজিদ যাত হইলে যাইতে আড়ে গিয়ে গাড়িলে ন যা এর পর্যন্ত শর্ত মানত দিলে আল্লাহ প্রত্যেক কদম কদম মানুষই পারে
নফল রোজা, 1 বছর নফল নামাজ যদি সবিবার আমল নামা লিখে দিব আলহামদুলিল্লাহ। তারা এই ফজিলতি এত বিঘ্নিত বঞ্চিত হয়ে ওই একদিন শুক্রবার দিন নামাজ পড়তে যাই দিয়ে সপ্তাহ টিয়া বিরি ইয়ান যদি জুমার খুতবা নহনি বললা এরিম না করে যাইতে হইলে তাহলে আর প্রতি আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা আর তো কতটুকু আছে আর নিজেরাই বুঝতে। এই কারণে শুক্রবারের দিনে খুব গুরুত্ব সহকারে আদায় করি আর তখন আগে আগে যাই খুতবা যখন অন্যান্য ওয়াজিব ইয়ান বুঝিও রে আর তো খুতবা ফোনা এলিও স্পষ্ট ভাবে নোয়াইলিও আর তো হান লাগাই দিয়ে খুব চুপচাপ ভাবে এই মসজিদের মধ্যে ভিতরে ঢুকিয়ে প্রবেশ করিয়ে রে খুতবা ফোনন খুবই দরকার। তো এই বাইরেতে থাকা ইয়ান মুসলমান ইত্যা নয় আর তখন ধর্মের প্রতি মহাব্বত, জুমার প্রতি মহাব্বত, খুতবার প্রতি মহাব্বত থাকান দরকার। তাহলে খুতবা ফোনন ওয়াজিব, খুতবা নফুনিলিও জুমার নামাজও কি কিন্তু কিবা গুনাহগার বন্ধ হইব ওয়াজিব ছুড়ি দিয়ে দিতে জি ইয়ান তো আর কিনি শেখান সওয়াল আছে হুজুর ইয়ান হইলে আর জানা মোতাবেক খুতবা যেতুন মাঝে ইমাম সাহেব খুতবা করে এতুন মাঝে একজন নামাতলান বেকার কিন্তু কেড়ে মসজিদের মাঝে দলিলা বড়িলা এড়ে দুনিয়াবি হতা মশওয়ারা করে ওটা খুতবা করে রুজুরে এড়ে জনজন এড়ে খিস্তা ইয়ান এখন দিলে এনে কাউরি বিশেষ করে শুক্রবার দিন জুমার খুতবারে গুরুত্ব দেওয়া সম্পর্কে কিতা হমা জালে কাই মুতালা দিতে যা হয় জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে রিমা খুতবা যেন ফোনা নয় আল্লাহর নবী বয়ানের দিন ফোনা নয় মুনাফিক মারহা কিছু মানুষ হলে বহুত ভিন্ন ভিন্ন সকলের এখতিয়ার করতে যেমন আরা জিবে এভাবে হাতের মোট ভাঙে ইবেও মুনাফিক মারহা মানুষ নয় আল্লাহর নবীর বয়ান ফোনা যাতে নয় তাহলে তারা বিভিন্ন মসজিদের ভিতরে বড় বড় আওয়াজের মাধ্যমে একজন উপরাইতে একজন উপরাইতে যাতে মানুষের অন্তর ভিন্ন হয়, মানুষের শেষ যেন লড়ি যাবে, মানুষের ব্রেন যেন লড়ি যাবে, এর বিভিন্ন কৌশল অবলম্বন করতে মসজিদের ভিতরে কি খারাপ আমল করে দিয়ান পর্যন্ত এই শব্দ দিয়ে নিষিদ্ধ করি বললাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করি হারান ই জিয়ান করিয়ান তেকান আওয়াজ তাহলে মসজিদ দিয়ান এর মেকান ইবাদত গা যেটা হনো মাথা না যায় কোনে কি কিছু করে দিলে চুপ হয়ে এভাবে আঙ্গুল এভাবে দিয়ে আল্লাহর নবী এভাবে শিক্ষা দিয়ে দেয়। তো এর মেকান জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ খুতবা চলত অবস্থার মধ্যে যদি আরা নিজ নিজ কথা হয় নিজের পারিবারিক আলোচনা হড় বায়ান বেশি মরিচ বেশি পেঁয়াজ বেশি যদি কথাবার্তা করতে হলে যদি অনেকক্ষণ খুতবারে এখানত গুজি মানে খুতবারে মানে কি সম্মান করে দিয়ে আরা মুসলমান হিসেবে আরা মসজিদের মধ্যে যেহেতু তেমন বেশি যাইবার বহুত কি উত্তম ব্যবসায়ী করলে তো সুযোগ নয় শুক্রবার দিন না মসজিদের নামাজ পড়তে গিয়ে এড়িয়ে যেন তো ভিন্ন কিছু দেখানো যায় মানে সুপসাপ ভাবে খুতবা খুনান করিবে ইয়ান হলে ওয়াজিব আর ইয়ান গরম ধরে ওনার আমলের সঙ্গে ওই যে আগর আগর মুনাফিক করলে আমলের সঙ্গে মিলে যাবে যদিও বর্তমান সময় মুনাফিক হওয়া না যালিও 5 সেকেন্ড হইবে সুযোগ না থাকিলেও ন হইলেও তো মনত নিজে নিজে সংশোধন দরকার আরে মুনাফিক করে দেরি মাছ হাই কেন এভাবে জুমার খুতবা সুপসাপ শোনার নাম ওয়াজিব। জি শুকরিয়া হুজুর। আর 4 নম্বর সওয়াল হলো হুজুর জি বিয়া শাদী করি বাদে নিজর বিবির লইরে গুন্দাবে সব জিন দোয়া সুরা আছে জি 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 ইন বেশি সারা বা এন্ডে না জানে জি জি তো এর দোয়া সুরা ইন কি ইন কাউরি যদি হারারে পাইটাত করে ফেলে আসলে আর এতক্ষণ টকশোর মধ্যে বা মাসলা মাসাইলের মজলিসের মধ্যে যে সমস্ত আলোচনা করি আমি মনে করি এই প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ আর যুব সমাজ হলাই প্রায় যুব সমাজ হল স্টুডেন্ট করলে যারা মাদ্রাসার সময় না ওদের আরবি কিতাব ন পড়ে বা পরিবার সুযোগ না পায় আর তো নিয়ে দোয়া বেশি গুরুত্বপূর্ণ কারণ বিয়ে শাদী প্রত্যেকজনের বেলায় আছে প্রত্যেকজনের চাহিদা বিয়ে শাদী করানো কিন্তু বিয়ে করানোর পরে আর যে নতুন জীবন নতুন সংসারে জীবন করিও মারা আত্মীয় স্বজন বেগুনে আরে রুমের ভিতরে ঢুকাই দিয়ে বেগুন যার করতে যাইবে এখন আর হাসান কি বিশেষ করে নিজের বিবির ফোয়ারে ঘুম যাইবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যে দোয়া শিখিয়ে দিয়ে সর্বপ্রথম ফয়লের তার মধ্যে বিসমিল্লাহ বিসমিল্লাহ হইরে আল্লাহুম্মা জান্নিবিনা আশ-শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা এই দোয়া আরবিতে ওনারা ব্যবস্থা করে দিলে ওনারা একটু যেন সাথী হলে দুস্তা হওয়া বলে আর ফ্রেন্ড হলে বেগুনো যেন যুব সমাজ হলে দেখি শিখিত পারবেন দোয়া এবার ওনারা ব্যবস্থা করে দেন। সর্বপ্রথম দোয়া যে সময় নিয়ত করিবেন ওনার বিবির ফোয়ার ঘুম যাইবে লাইরাইতিয়া তখন ওনারা দোয়া করিবেন যে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনা আশ-শাইতানা وجنب الشيطان ما رزقتنا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا এই দুয়ার মূল তরজমা যদি বুঝতেছেন ব্যাখ্যা হইতে চাইলে আল্লাহ আর দুজনের মাঝখানে যে বাদশাহ রিজিক কোনে দিবা আল্লাহ ইবারকে শয়তানের দুহাত হেফাজত ফরমাও
কত সুন্দর। জি তাইলে দেখা যায় দিকে এবার শয়তানের কুমন্ত্রণা যদি কিন্তু বাসি দইলে কিন্তু যদি বাসি বাসে একটা যদি বাসাবার জিন্দিগি জ্ঞান সুন্দর হইবে। সুন্দর হবে। আসলে আর মানে অধিকাংশ সময় প্রায় সময় দেখা যায় বিভিন্ন ঘরের মধ্যে ফসাল দুনিয়ার মধ্যে আয়নার পর বিভিন্ন অবস্থা দেখা যায়। জি আসলে মূলত দৃষ্টাপন সুন্দর আর খেয়াল নকরি জি তেলি বললে অনর বিবিলের অনেক হামবিস্তরি বা সহবাস শৈলী হন অনর বিবিলে রাতিয়ে ঘুম যাই বললে অনদের নিয়ত গরম দইলে দা গরম দইলে তখন দইবা পরিমাণ জি এরপরে ফতোয়ার কি দেখার মধ্যে আর দোয়া কি দেখাই দিয়ে ফারিদ দইলে একদিন ওই ভরি কিন্তু মেন হইলিবে জি যদি সুযোগ হয় মুখস্থ করিতে পারি 2 নম্বর দোয়া অনর বিবিলে যেতে অনেক মিলামিশা পরিবেশের মধ্যে বা রাতে গুমজা বিশ্বের মধ্যে অনর নোক্তার ফোড়া যেতে বিবির রেহম মধ্যে পরিবার টাইম হইব জি। তখন কইবান আল্লাহুম্মা লা তাজআলিশ শাইতানা ফীমা রাযাকতানা নাসীবা বলল নোক্তার ফোড়া ফসিবেশের মধ্যে একজন নোক্তার ফোড়া আরেকজনের রেহমত যাই বেড়ায় এরপরে যেতে অনর সহবাস শেষ হইব জি গুমজা শেষ হইবে বিবিল গুমজা শেষ হইবে অনর জরুরত যেতে সারাই ফেলাইবেন অনেক তখন অন আরোগ্য দোয়া করিবেন যদি ফারন দইলি জি আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা এই তিনটা দোয়া মুখস্থ করিবেন এক নম্বরে হইলে প্রধান তাহলে এই দোয়ার মাধ্যম যদি আরা রাতে আর রাত যাপন করি নিজের বিবির সঙ্গে যদি সময় হারাই ইনশাআল্লাহ নেককার সন্তানের আশা করা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি শুক্রিয়া হুজুর, বেশি সুন্দর করে বুঝা দিও। আর 5 নম্বরের সল আনন্দে হাজ গরি ওরে ইয়ানো এডেলেমিকা কিমতি হিসাবে ধরি আই আর রোহিঙ্গা হতে জাত দিবে হাজ গরি ওরে আইন হিসাবে গুলো আছে দিয়ে এটা বেশি তাই বেশি বাসো বেশি মহঙ্গাইও 1000-1200 টাকা বেছে অনলাইন শতরে। তো এই জিনিস গুলাইবা হন নাম কি জায়েজ আছে কিনা আর ইসলামের মধ্যে? আসলে খুব সুন্দর প্রশ্ন। কিছুদিন আগে দুর্গ ভাই এত মোবাইলের মধ্যে জানি বলে চাই আইএনসি জি হালা হালা এবার যে জি তো এবার টেকনা পরীক্ষা যাইলে অনেক সময় এবার ফার বনে গিয়ে বাকল বাইরে গিয়ে ফারের মতো গিয়ে জি তো এবার আসলে মানুষ হলে হার অনেকখান জিনিস খাদ্য জিনিস হাদে জিনিসের হারাম হয়ে বললে স্পষ্ট দলিলের জরুরত আছে। জি স্পষ্ট দলিল ফাজাত দলিল তখনই আমরা অনেক হারাম হয়ে ফতোয়া দিতে পারিবা। আইএনসি জিবা হর ইবা আরা দেখির হালা হালা গুলা হয়তো বিভিন্ন মানুষ এড়ে যারা কক্সবাজারের মধ্যে যারা চট্টগ্রামের মানুষ আছে নয়সে নিতে পারে। জি ইবে কুতওয়ালাম বাজারের মধ্যে বেশি পাওয়া যায়, বালুহালি কুতওয়ালাম ট্যাংখালি বিভিন্ন বাজার ট্যাংনাফ যাইলে তার বস্তা বস্তা পাওয়া যায়। জি তিবা মূলত জিনিসটা মনে হয় বারমাত্র ইয়ের এই জিনিসটা প্রায় মানুষ হলো বেশি পছন্দ করে খায়। হাই একদিন কুতওয়ালাম বাজার তুলে যাই রে খাই খুব মজা হয় মাশাআল্লাহ। তাই মূলত জিনিসটা নাবে আতনো দুয়োগ ভাইয়ে মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে পার্সোনালি প্রশ্ন করে আসিল সলভ করে আসিল জিনিসটা হালাল না নাকি হারাম। আসলে দেখি আরা যেদিন ফল ফ্রুট আছে যে অনেকখান জিনিসের আরা হারাম হইবার আগে একটু চিন্তা করি চাকরি দি আনর দলিল কতটুকু সত্য। এখন খাদ্য জিনিস হানার জিনিসের হারাম হই বললাই মানে হারাম কি হারণে হারাম হতে ইয়ানোর কান সবব হারণ হারাম টাকা করে ফতোয়া দিব ইয়ান হারাম হই বললাই। তাহলে দেখি যে মানুষ হলো হার আজ পর্যন্ত এবার হন স্পেশালি হন উলামায়ে কেরাম হন বিভিন্ন ফতোয়া বোর্ড তো ফতোয়া দিতে নদী কিনারা ডাক্তার কলি স্পেশালি বইরে আজ পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে বড় ডাক্তার কলে এবার রিসার্চ করিয়ে এবার তোমরা হাইলে তোমরা কিনিলা বা তোমার শরীর ক্ষতি হবে এ ধরনের বড় আকার আয়োজন আর সামনে ন পড়ে। কিছু মানুষ হলো ডাক্তার কলে না হয় বললে মানা করে, হ্যাঁ ডাক্তার কলে গরু বুঝতে না হয় বললে মানা করে হন সময় যারা তো ডায়াবেটিস আছে ডাক্তার কলে হারাম না হয় বাসি বললা না। এখন কিছু জিনিসের মধ্যে রোগ তাকে দইলে ব্যায়াম তাকে দইলে ওষুধ তাকে দইলে তইলে ইবে আলাদা মশলা আর গছের সরাসরি হারাম যেমন মদ হারাম নিশা হারাম কিছু কিছু জায়গার মধ্যে সৌরগ্রস্ত হারা দেখে সৌরগ্রস্ত একেবারে হারাম শরীয়ত ইসলাম ধর্মের মধ্যে কুকুরের গোস্ত হারাম কুকুরের গোস্ত তারপরে বিড়ালের গোস্ত হারাম এই ইত্যাদি বহুত কিছু আছে। তো ওনার কিছু দলিল আছে, কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে স্পষ্ট এবং কারণও আছে। এর যদি ডাক্তার কল বইয়ের আনুষ্ঠানিক ভাবে উলামায়ে কেরাম কল ফতোয়া বোর্ড যদি যেমন আর সবচেয়ে বড় ফতোয়া বোর্ড হাটহাজারী মাদ্রাসার ফতোয়া বোর্ড আছে, ফটিয়া মাদ্রাসার ফতোয়া বোর্ড আছে, তাহলে টেকনাফ জামিয়া আছে, আল জামিয়া আল ইসলামিয়া আছে, এ ধরনের বড় বড় ফতোয়া বোর্ড তখন যদি যেটা ফতোয়ার চর্চা আছেন যদি আইএনসির রিসার্চ করে ডাক্তার কল মিলাইবা দে এই জিনিস হারামেন হয়ে ফতোয়া দিলে তখন আর
হারাম যে জিনিস সানারা মানে লিখতে হইম আজ পর্যন্ত আল্লাহ দেওয়া নিয়ামত ইয়ানারা হারামর হন ইল্লত ফাজন স্যার আরা হারাম হইরে ফটো দন্না কিনইব সুন্দর নইব জি। আজ পর্যন্ত হনর অনুমতি আছে বলে মনে করি শুকরিয়া ইজাজত আছে বলে মনে করি হাই বললে জি হুজুর শুকরিয়া হাজ করি ওরে অনর কিমতি সমরে আর টক সম্মাদি দিয়ে আল্লাহ বলি আর ওনারা বেগুন ভাই এন্ডে এ পর্যন্ত আর টক শো চাইও ওনারা বেগুলো নরে দিল তরফত শুকরিয়া দেখা হবো পার্ট 2 লয়রে আর ভিডিওর মধ্যে হুজুরত লয়রে আইলিও দে ওনারা বেগুলো নরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।